আমরা পিয়ার পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। পিয়ার পদ্ধতিতে দেশ পরিচালনা আমাদের উপমহাদেশে এমনকি বিশ্বের উন্নত দেশ ইংল্যান্ড এবং আমেরিকাতেও পিয়ার পদ্ধতি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পিয়ার পদ্ধতি নাই। পিয়ার পদ্ধতিতে এই সকল রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছেন, তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরুতে আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে পিয়ার পদ্ধতি কেউ দাবি করেন নাই। এখন যখন গভর্নমেন্ট একটা শিডিউল ডিক্লেয়ার করছে, কিছু কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি প্রবর্তনের কথা বলছেন। সারা দুনিয়ার ইতিহাস জানা উচিত যে ইটালির মতো দেশে 1948 থেকে আপনার 2023 পর্যন্ত 50 বার সরকারের দলবদল হয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ এই রাজতন্ত্র যাওয়ার পরে নেপালে এই 10 বছরে 6 বার সরকার পরিবর্তন হয়েছে। এটা কোনো সাকসেসফুল পদ্ধতি নয়, এটা সাকসেসফুল পদ্ধতি নয়। সেই কারণে আমরা যারা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা মনে করি যে আমাদের দেশে আসন ভিত্তিক নির্বাচন, নেতা নির্বাচন করবে, এলাকার নির্বাচিত হবেন ওই এলাকার যারা ভোটার আছে তাদের ইচ্ছার উপরে, একটা দলের মার্কার উপরে ভোট দিবেন আর নেতারা সংসদ সদস্য পাঠাবেন। এই পদ্ধতি কিন্তু আমাদের দেশের শতভাগ লোক বিশ্বাস করে না। এই পিয়ার পদ্ধতি আমাদের কাছে পরিচিত না। এবং তিনি মাওলানা সাহেব আমার আগে যে কথা বললেন, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি যেখানে যান পিয়ার পদ্ধতির কথাই বলেন। তো সেই পদ্ধতি বলতে উনি কি বুঝাইতে চাইছেন সেটা উনি বলতে পারেন। তবে আমরা পিয়ার পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। এবং বাংলাদেশের যারা মানুষের কাছে পৌঁছার মতো আপনার দক্ষতা অভিজ্ঞতা আছে, তারা কেউ কোনোদিন পিয়ার পদ্ধতি চাইবে না। আনুপাতিক হারে নির্বাচিত প্রতিনিধি হোক সেটাকে সমর্থন করবে না।